আজকে আমাদের নিজের বলার মতো গল্পের একটা দুইটা তিনটা করে করে 90 নাম্বার সেশন, অর্থাৎ আজকেই এই 90টা সেশন শেষ হয়ে গেল। এরপরে হয়তো আরও নতুন নতুন সেশন যখন আসবে যুক্ত হবে, বাট আজকেরটা হচ্ছে সমাপনী সেশন যেটাকে বলা যেতে পারে। এবং দেখেন দেখতে দেখতে কিন্তু 90টা দিন পার হয়ে গেল এবং আমরা কিন্তু প্রতিদিন কানেক্টেড ছিলাম, একে অন্যের সঙ্গে যুক্ত ছিলাম। প্রতিদিন আপনাদেরকে সেশন দেওয়া হয়েছে, প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে, লিখিত আকারে সেশন দেওয়া হয়েছে। এই কাজগুলো আমরা কিন্তু করেছি। এবং আমি ব্যক্তিগতভাবে একটা অনুভূতির কথা বলতে পারি। আমি কিন্তু অনেক সময় যখন দেশের বাইরে যাই বা নানান কারণে অনেক সময় পরিবার থেকেও একদিন 24 ঘন্টা হয়তো ডিসকানেক্ট হয়ে যাই, কিন্তু আপনাদের সাথে একদিনের জন্য কিন্তু আমি ডিসকানেক্ট হই নাই। আমি প্রতিদিন কোথাও না কোথাও আমি কিন্তু আপনাদের সাথে ছিলাম এবং এতটাই লেগেছিলাম। এবং আমি সবসময় এখন বলি যে এইখানে যেভাবে লেগে থাকা 1100 দিন পার হয়ে গেছে অলরেডি, 1200-1300 দিন 1400 দিন সামনে আসবে, এতটাই লেগেছিলাম যে আমি একবার অসুস্থ হয়েছিলাম নিজে। সেই দিন আমি সারাদিন সেশন দিতে পারিনি, কারণ আমার ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। সন্ধ্যার পরে আমি যখন ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালের বেডে, এবং আমার বেডের চারপাশে আমার পরিবারের লোকজন খুবই উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিন্তু চোখ খুলেই প্রথমে বললাম, হায় হায়, আজকে তো সেশন করা হয় নাই। মানে আমি আমার পরিবারের সাথে এক্সচেঞ্জ না করে আপনাদের কথা আমার শুরুতে মনে হলো এবং আমি হাসপাতালের বেডে বসে ওই দিনের সেশনটা করেছি। এরকম আরেকটা মজার গল্প আছে। একবার বেড়াতে গিয়েছিলাম, সেখানে নেটওয়ার্ক ছিল না সুন্দরবনে। সেইখানে নেটওয়ার্ক না থাকার কারণে প্রায় 2 ঘন্টা ব্যাকে আমাদের লঞ্চ চালিয়ে তারপরে আমরা রাত্রেবেলা সেই সেশনটা করি। সো এরকম অনেক উদাহরণ আমাদের আছে নানান কারণে। সো এইভাবে কানেক্টেড থাকা, এটা কিন্তু আসলে একটা দারুণ ব্যাপার ছিল এবং এটার জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ একইভাবে আপনারাও কানেক্টেড ছিলেন, আপনারাও আগ্রহ দেখিয়েছেন, আপনারাও পাশে ছিলেন এবং আপনাদের পরিবর্তন আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। অনেকে হয়তো অনেক ভালো শিখেছেন, অনেকে একটু কম শিখেছেন, অনেকে হয়তো এর পরের ব্যাচে গিয়ে আবার শিখবেন, তারপরের ব্যাচে গিয়ে আরেকটু শিখবেন। এক ব্যাচে একটা ব্যাচের টানা 90 দিনে হয়তো সব কিছু শেখা হয় না। এটা আমাকে অনেকে বলেছেন যে স্যার, আমি 3-4টা সেশন করার পরে গিয়ে আমি পুরো জিনিসটা নখদর্পণ করতে পেরেছি। সো এটা হতে পারে এবং প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি যেটা সবসময় বলি যে আপনি প্রতিনিয়ত এটা প্র্যাকটিসের মধ্যে রাখবেন, প্রত্যেকটা ব্যাচেই আপনি অংশগ্রহণ করবেন। দেখবেন একবার যখনই 2-3 মিনিট 5 মিনিট লাগবে পড়ে ফেলবেন, দেখবেন যে শুনে ফেলবেন, দেখবেন যে আপনার মধ্যে সেই প্র্যাকটিসটা তৈরি হবে। সো আমি যেটা বলবো যে আপনাদের এই পরিবর্তনগুলো আমাকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করছে। আমি মনে করি না যে এইখান থেকে সবাই উদ্যোক্তা হয়ে যাবেন, কেউ কেউ হয়তো হবেন। যেমন আমি 5 লাখ জনকে প্রশিক্ষণ দিয়েছি, 50,000 উদ্যোক্তা হয়েছে। আমি হয়তো আরও 10 লাখ জনকে দিব, 1 লাখ বা 2 লাখ উদ্যোক্তা হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা, সবার পরিবর্তন এসেছে, সবাই একজন ভালো মানুষ হয়েছে। আমি যেটা বারে বারে চেয়েছি যে এই প্ল্যাটফর্মটাকে আমি ভালো মানুষদের একটা ব্র্যান্ড তৈরি করব, সেটা আমি করতে পেরেছি। সবার সাহস বেড়েছে, সবাই খুব মানবিক মানুষ হয়েছে, পজিটিভ মানুষ হয়েছে। তারা অন্যকে নিয়ে চিন্তা করে, বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, পাশের মানুষটাকে নিয়ে চিন্তা করে। তারা বাবা মাকে নতুন করে ভালোবাসতে শিখেছে, তারা সম্পর্ক তৈরি করতে শিখেছে, তারা নেটওয়ার্ক কী জিনিস শিখেছে, তারা মিট আপ করছে, নতুন নতুন সম্পর্ক তৈরি হচ্ছে তাদের মধ্যে। হাজার হাজার মিট আপ হচ্ছে সারা পৃথিবীতে প্রতিনিয়ত। সেই মিট আপগুলোতে তাদের নিজস্ব সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে, সম্পর্ক উন্নয়ন হচ্ছে, বিজনেস আইডিয়া পাচ্ছে। সো এইভাবে নানান কার্যক্রমের মধ্য দিয়ে নিজের বলার মতো গল্প আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি তো 90টা ক্লাস করে ফেলেছি, সো কালকে সকালে আমি উদ্যোক্তা হয়ে যাব। না, আপনার কেউ কেউ হয়তো হয়ে যাবেন, কিন্তু যারা হবেন না তারা কিন্তু হাল ছেড়ে দিবেন না। আপনার স্বপ্নটা কখনো হারাই ফেলবেন না। হয়তো কোনো কারণে, অন্য কোনো প্রায়োরিটির কারণে বা বিভিন্ন কারণে বা অর্থ জোগাড় না হওয়ার কারণে, নানান কারণে বা ভালো আইডিয়া না পাওয়ার কারণে বা এখনও সাহসের অভাবে আপনি হয়তো শুরু করতে পারেন নাই, কিন্তু আপনার স্বপ্নটা ধরে রাখেন। এবং আমাকে অনেকেই বলেছে যারা চাকরি করছে, তারা কিন্তু আমাকে অনেকে বলছে স্যার আমার এখন সেল বেড়ে গেছে, আমার প্রমোশন হয়েছে, আমাকে দেখে অনেকে অবাক হয়ে যায়। আমি এখন হুট করে রেগে যাই না,
হুট করে রিয়্যাক্ট করি না, আমি চিন্তা ভাবনা করে উত্তর দেই। এই জিনিসগুলো অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে শেয়ার করেছেন এবং আমি এই পরিবর্তনগুলো এসেছে, অনেক পজিটিভ হয়ে গেছে। চট করে নেগেটিভ কমেন্ট করি না, কাউকে বাজে কথা বলি না, কাউকে আঘাত করি না, মনে কষ্ট দেই না। এই যে পরিবর্তন, এটাই তো চেয়েছিলাম আমি। এই বাংলাদেশটাই আমি তৈরি করতে চেয়েছিলাম, এটাই ছিল আমার স্বপ্ন, এটাই ছিল বাংলাদেশের তরুণদের প্রতি আমার এই কাজটা উৎসর্গ করা, এই কারণেই, এবং বাংলাদেশের জন্য একটা বড় কাজ করতে পারা। সো একই সঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই শিক্ষাটা যদি আপনি আগামী দিনে এই 90 দিনে, এবং আমাকে অনেকে বলেছে যারা ইভেন সবচেয়ে আরেকটা ইউনিক জিনিস হচ্ছে যে এই প্ল্যাটফর্মের শিক্ষার্থী একেবারে স্বশিক্ষিত থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, এমন কেউ বাদ নেই, এবং প্রায় 20% হচ্ছে নারী। আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে বিদেশের ইউনিভার্সিটিতে পড়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বুয়েট, বিভিন্ন জায়গায় তারা পড়াশোনা করেছেন, কিন্তু এইখান থেকে তারা প্রশিক্ষণটা নিয়েছেন। এবং তারা আমাকে অনেকেই বলেছেন যে এরকম হাতে কলমে এই যে প্রশিক্ষণ, এই যে একেবারে বাস্তবিক যে প্রশিক্ষণটা, লেখাপড়াটা, এটা কিন্তু আমরা বইতে বা ক্লাসে বা 12 বছর বা 15 বছর ইউনিভার্সিটি, 20 বছর, 18 বছর পরে কিন্তু আমরা সেই শিক্ষাটা অর্জন করতে পারিনি। সো এই শিক্ষাটা আপনি ধরে রাখবেন, ধারণ করবেন ব্যক্তি জীবনে, দেখবেন যে আপনার অনেক পরিবর্তন আসছে, জীবনে অনেক কাজে লাগবে, সব জায়গায় আপনি এগিয়ে থাকবেন। 11টা স্কিলস আমরা দিচ্ছি বিনামূল্যে, যেগুলো শিখতে যে কোনো ইনস্টিটিউট থেকে শিখতে গেলে আপনাকে কমপক্ষে 1,10,000 টাকা খরচ করতে হবে, সেটা কিন্তু আমরা বিনামূল্যে দিচ্ছি। সো কোনো না কোনোভাবে এখান থেকে আপনাকে একটা কিছু দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো এটা আপনারা গ্রহণ করুন। এবং আমি আপনাদের আরেকটা কাজ দিব, সেটা হচ্ছে শুধু নিজে ভালো মানুষ হলে হবে না, আপনি অন্যকেও ভালো মানুষ বানাতে হবে, অন্যকে ভালো ব্যবহার দিয়ে অন্যকেও এই উপকারটা করতে হবে। আপনি 8-10 জনকে বলেন যে তুমিও শেখো বিনামূল্যে। আমরা তো নানান প্রশিক্ষণ নেই, 3 মাসের একটা ফ্রি প্রশিক্ষণ যদি তুমি নিয়ে ফেলতে পারো এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, এর চেয়ে বড় ব্যাপার আর কি দরকার নাই। উনি হয়তো কোনো কারণে এই প্ল্যাটফর্মে থাকলেন না, শিখে চলে যান, আপনার পরিবর্তন হোক, আমার কিছু দরকার নাই, কিন্তু শিখেন। এবং এই অপরচুনিটি আমি মনে করি কোনোভাবেই নষ্ট করা উচিত না। এই ধরনের, কারণ আমি যা কিছু এখানে ঢেলে দিয়েছি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে, আমার উদ্যোক্তা জীবনের 18 বছরের অভিজ্ঞতা থেকে, আমার লেখাপড়া থেকে, আমার পারিবারিক শিক্ষা থেকে আমি কিন্তু এটা এখানে ঢেলে দিয়েছি। এবং এটা নিয়ে আমি একটা বই লিখেছি, সেই বইটাই মূলত এখানে পড়ানো হয়। সো আমি বলবো আপনাদেরকে, আপনারা এই নিজের বলার মতো গল্প, এটা আপনাদের সম্পদ, আপনাদের দেশের সম্পদ, এটা আপনাদের এই প্ল্যাটফর্ম, এটার সুনাম, এটার এগিয়ে নিয়ে যাওয়া, এটাকে সমৃদ্ধ করা, এটা আপনাদের দায়িত্ব। এখন আমার আসলে ব্যক্তিগত কিন্তু কোনো চাওয়া বা প্রাপ্তি কিন্তু এখান থেকে নাই বা ছিল না, এখনও নাই, থাকবেও না কখনো। আমার প্রাপ্তি একটা আছে, সেটা হচ্ছে আপনাদের পরিবর্তন, আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের উদ্যোক্তা হওয়া। এবং আমাকে অনেক সাংবাদিক অনেক সময় জিজ্ঞেস করে যে কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া গত 3 বছর 3 মাস ধরে, এবং আমি নিয়ত করেছি আমি যতদিন বেঁচে থাকবো এই কাজ আমি করে যাব, এই যে কাজটা করছেন কেন, কি কারণ, কি প্রাপ্তি? আমি তাদেরকে একটাই উত্তর দেই যে আমার ছেলে মেয়েদের পরিবর্তন আমাকে আন্দোলিত করে, আমাকে আনন্দ দেয়, আমাকে অনেক খুশি রাখে। এই যে একটা ছেলে মেয়ে পঞ্চগড়, নীলফামারী, খাগড়াছড়ি, পটুয়াখালী, সুনামগঞ্জ, কোনোদিন যারা আমার সাথে কথা বলার, যোগাযোগ করার, কানেক্ট করার কোনো সুযোগ ছিল না, তারা আজকে আমার থেকে শিক্ষা কার্যক্রম গ্রহণ করে তারা অনেকে লাখ লাখ টাকা সেল করছে, তারা পজিটিভ হয়েছে, তাদের পরিবর্তন এসেছে, কনফিডেন্স এসেছে, তারা হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে এখন কথা বলতে পারে। এই যে একটা ভয়ানক পরিবর্তন আমরা তৈরি করে দিয়েছি, এটা আমাকে অনেক আনন্দ দেয়। এবং আমরা এই আনন্দ পাওয়ার জন্য কত কিছু করি, এবং আমার রাতে ভালো ঘুম হয়, এটার জন্য আমরা কত কিছু করি, তাই না? কিন্তু এই যে এই পাওয়া, এই প্রাপ্তিটা যে না পাবে সে জানবে না। তবে আরেকটা প্রাপ্তি আছে, সেটা হচ্ছে ভালোবাসা, আপনাদের ভালোবাসা। এই প্রাপ্তিটা আমার জন্য যথেষ্ট, আর কোনো প্রাপ্তি দরকার নাই। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, যদি কোনো দিন, যেদিন আমার মৃত্যু হবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো একজন শিক্ষার্থী যিনি আমার এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, কিছুটা হলেও শিখেছেন, তিনি যদি মন খারাপ করে টুক করে চোখের কোণা থেকে 1 ফোঁটা পানি বের হয়ে মন খারাপ করে যদি বলে, আহা, এই ইকবাল বাহার নামের মানুষটা থেকে আমি কিছু একটা শিখেছিলাম যেটা আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে, এটাই আমার প্রাপ্তি।